বলছি দাদা, আপনাদের এই নন্দজার ফুটবল উৎসব চলছে, আজকে দুটো সেমিফাইনাল খেলা আমরা দেখলাম। কি বলবেন, কিভাবে চালাচ্ছেন আপনারা এই টুর্নামেন্ট এতদিন ধরে? দেখুন, সত্যি কথা বলতে কি, ফুটবল উৎসব চলছে নন্দঝাড়ে বিগত কয়েক বছরের ন্যায় এবারও আমরা ফুটবল উৎসব করছি। বর্তমানে তো গণতান্ত্রিক উৎসব খুব সামনেই, আমরা সবাই জানি, সবাই গণতান্ত্রিক উৎসবে ব্যস্ত। সেটা নো ডাউটলি সবথেকে বড় উৎসব। কিন্তু আমাদের কাছে আমরা যে উদ্দেশ্য নিয়ে চলছি বিগত কয়েক বছর ধরে, আমাদের কাছে কিন্তু আমাদের নন্দঝাড় ফুটবল উৎসব একটা সবচেয়ে বড় উৎসব। আমি কেন এটা উৎসব বলছি, কেননা আমাদের ফুটবল উৎসবে ছোট থেকে বড় প্রত্যেকের জন্য কিন্তু ফুটবল টুর্নামেন্টের আয়োজন করি। আর বর্তমান সমাজ যেভাবে চলছে, বিশেষ করে যুব সমাজ যেভাবে নেশাগ্রস্ত হচ্ছে, যেভাবে অনলাইন অন্যান্য গেমে আসক্ত হয়ে নিজেদের দুর্বল করে তুলছে, সেই জায়গা থেকে তাদের তুলে ধরতে হলে তাদের কিন্তু ফুটবল মাঠে ফিরিয়ে আনতে হবে। প্রত্যেকটা মাঠটাকে জাগ্রত করতে হবে। বিগত দিনে আমরা দেখেছি ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্ট থেকে টুর্নামেন্ট করেছে। কেন করছে? কারণ হচ্ছে যুব সমাজকে ফুটবল মাঠে নিয়ে আসতে চাচ্ছে। তো আমাদের পরিকল্পনায় কিন্তু সেটাই, নন্দজার ফুটবল উৎসবের মাধ্যম দিয়ে আমরা সর্বধরনের, অর্থাৎ 12 বছর বয়সী, 10 বছর বয়সী, 15 বছর বয়সী, 17 বছর বয়সী, বৃদ্ধদের সবার জন্য ফুটবল রেখেছি, যাতে সবাই ফুটবল খেলা খেলতে আসতে পারে এবং উপভোগ করতে পারে এবং ফুটবলের মাধ্যমে সময়টাকে অতিবাহিত করতে পারে। এবং ফুটবলের মাধ্যমে তো সব কিছু হয়। কোনো একজন ফুটবলার সে সবসময় চায় টুর্নামেন্ট হোক। তো আমরা এই টুর্নামেন্টের মধ্য দিয়ে শুধু উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ নয়, পশ্চিমবঙ্গ ছাড়াও বিহার, ঝাড়খণ্ড, পার্শ্ববর্তী কয়েকটা রাজ্যের টিম কিন্তু বিগত দিনে আমাদের এই মাঠে তারা কিন্তু খেলে গিয়েছে এবং তারা খুব উপভোগ করেছে। আজকেও দেখলাম আমরা ওপেন টু অল সেমিফাইনালিস্ট টিম পূর্ণিয়া বিহার, তারা কিন্তু ফাইনালে প্রবেশ করেছে। এবং ছেলেদের যে ফাইনাল আছে, একদিকে থাকবে পূর্ণিয়া বিহার, একদিকে থাকবে শিলিগুড়ি একাদশ। এই খেলাটা কিন্তু 12 তারিখে আপনারা, যে মেয়েদের ফাইনাল রয়েছে, তারপরে দেখতে পাবেন। এত যে দিন ধরে আপনাদের এই উৎসব চলছে, এই যে প্রচুর টাকা খরচ হচ্ছে, আপনাদের এই টাকাগুলো কোথা থেকে আসছে, কিভাবে ম্যানেজ করছে? আপনারা খেয়াল করেছেন যে বিগত 8ই মার্চ থেকে আমাদের এই টুর্নামেন্ট চলছে। আর প্রত্যেক টুর্নামেন্টে আমরা প্রায় 300 লোকের রান্নার আয়োজন করে থাকি। এই রান্নার যে খাদ্য সামগ্রী, খাদ্য ভাণ্ডার, আমার গ্রামের যে কৃষক ভাইরা আছে তারা আমাকে সহায়তা করে, অনেকেই করেছে। এবং বাজারের যে ব্যবসায়ীরা রয়েছে, কেউ কোনো দিন মাছ দিচ্ছে, কোনো দিন ডিম দিচ্ছে, কোনো দিন মাংস দিচ্ছে। এইভাবে সবাই, আমি সবার নাম নিতে পারবো না, তবে এই খাদ্য সামগ্রী ছাড়াও প্রচুর অর্থের ব্যাপার রয়েছে। সেই অর্থটা কিন্তু আমাদের যে সোসাইটির সদস্যরা রয়েছে, আমরা পার ইয়ার সেখানে 1000 টাকা করে কন্ট্রিবিউশন করি। এবং সমাজে যে বিশিষ্ট মানুষরা রয়েছে, সবথেকে বড় হেল্প আমরা তাদের কাছ থেকে পেয়ে থাকি। ইসলামপুর সাব ডিভিশন, রায়গঞ্জ সাব ডিভিশন, বিভিন্ন জায়গায় যারা স্পোর্টস নিয়ে জড়িত, যারা আমাদেরকে ভালোবাসে, তাদের কাছে আমরা দাঁড়ে দাঁড়ে পৌঁছে যাই। তারা কিন্তু আমাদের সহায়তা করে। এবং আপনাদের মাধ্যমে আমি সমাজের অন্যান্য বিশিষ্ট সমাজসেবীদের কাছেও আহ্বান জানাই, সমাজ বা মুষ্টিময় নন্দঝাড়ের ছেলে মেয়েদের জন্য না, এটা কিন্তু আজকে শুধু আমাদের ব্রজকাকু বলছিলেন, এটা শুধু পশ্চিমবঙ্গের নয়, এটা ভারতের একটা অন্যতম বৃহত্তর টুর্নামেন্ট। কারণ এইভাবে ফুটবলকে নিয়ে টুর্নামেন্ট করতে আমরা কাউকে দেখিনি, আর আমরা শুনিও নি। তো আমরা এটা উদ্যোগ নিয়েছি। আশা করি যারা ফুটবলকে ভালোবাসি, যারা মনে করেন যে ফুটবলের মাধ্যমে সমাজ এগিয়ে যাচ্ছে, অবশ্যই আপনারা পাশে থাকবেন। আমরা আপনাদের সহায়তা অবশ্যই গ্রহণ করব এবং আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিলেই কিন্তু আমরা ভবিষ্যতে এই টুর্নামেন্ট ধরে রাখতে পারব। দাদা, আপনাকে যদি বাইরে থেকে কেউ সহযোগিতা করতে চায়, কিভাবে আপনার সঙ্গে যোগাযোগ করবে? আমার ফোন নাম্বার রয়েছে, নন্দঝাড় ছাত্র সমাজের আমাদের কারেন্ট অ্যাকাউন্ট রয়েছে, আমাদের স্ক্যানার রয়েছে। যোগাযোগ করলেই সেটা আমি প্রোভাইড করব এবং তার মাধ্যমে কিন্তু ওনারা যে কোনো জায়গার থেকে কন্ট্রিবিউট করতে পারবে। বলছি, আর একটা ব্যক্তিগত প্রশ্ন, নন্দজার ছাত্র সমাজের সম্পাদক তথা সামাজিক চন্দন পাল, দেখলাম আমরা আনন্দবাজার পত্রিকায় সম্মানিত হলেন, কুর্নিশ একটি ওনাদের যে প্ল্যাটফর্ম ছিল সেই জায়গা থেকে, কতক্ষণে আপ্লুত হলেন এই ধরনের সম্মানিত হয়ে? ভীষণ আনন্দ লেগেছে যেভাবে ওনারা পশ্চিমবঙ্গের 6 জনের মধ্যে আমাকে 1 নম্বরে রেখেছে সোসাইটি চেঞ্জিংয়ে কিছুটা অবদান রাখার জন্য। ভীষণ ভালো লেগেছে। তবে সত্যি কথা বলতে কি, এই যে কুর্নিশ জানাই আমি আমার সহযোদ্ধাদের, কুর্নিশ জানাই আমি আমার মেয়েদের, কুর্নিশ জানাই আমি আমার গ্রামের প্রত্যেকটা অভিভাবকদের যারা চন্দন পালকে আজকে তৈরি করেছি। কুর্নিশ জানাই আমি সেই সমস্ত সামাজিক বন্ধুদের যারা সবসময় চন্দন পালকে হেল্প করে পাশে দাঁড় করিয়েছেন। কুর্নিশ জানাই আমি আপনাদের, যারা আমাকে বিভিন্নভাবে নিউজের মাধ্যমে তুলে ধরেছেন। না হলে চন্দন পাল তো একটা সাধারণ ছেলে, চন্দন পালের খবর কিভাবে কলকাতায় পৌঁছাবে। তাই আমি আপমর সবাই যারা আমাকে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি
হেল্প করছেন এবং এই ধরনের টুর্নামেন্ট চালাতে, সামাজিক কাজকর্ম করতে সাহায্য করছেন, সকলকে আমি আমার পক্ষ থেকে কুর্নিশ জানাই। এই সম্মান আসলে সবার, চন্দন পালের একার নয়। ধন্যবাদ।